দিন দুপুরে মোবাইল চুরি, হাতে নাতে পাকড়াও মোবাইল চোর। দিন দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় শোরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন এলাকায়। আজ সকালে চুরি যায় দুটি মোবাইল। ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে ব্যবসায়ী সমিতির সদস্যরা এবং সাধারণ মানুষ। হাতে নাতে ধরে ফেলে এক যুবককে। সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল। মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকা যুবকের বাড়ি আসানসোল বলে জানা যায়। তবে যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে মোবাইল চুরির ঘটনা। मोबाइल आपका गिरा हुआ था भैया, हम नहीं लिए। তবে যার মোবাইল চুরি যায় সেই ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকেই পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনটি। সবজি দিচ্ছিলাম, এই ছেলেটা কি করে বাই করে আমি জানি না। তারপরে পাশের একটা সবজিওয়ালা ইনাকে ধরার পরে আমার বললো, দাদা আপনার মোবাইল চুরি হয়েছে। বললাম, বুক পকেটে দেখছি না মোবাইল নেই। ইনাকে ধরা হলো, ইনি বলছে না আমি মোবাইল নিইনি, মোবাইল ওনার কাছ থেকে বেরোবে। জি জি। আর আমি বলছি আপনার নিয়েছে কেন, ওনার পকেট থেকে ওনার হাত থেকে পেয়েছি। বললাম তো স্যার, এর আগে আজ সকালেও হয়েছে, দুটো তিনটে মোবাইল বলছে, পরশুও হয়েছে, কালও হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, একটা প্রশাসন যে কোনো একটা সাজা দেয়। ধরে যে মোবাইল চুরির ঘটনা ঘটছে, তা আপনাদের পক্ষ থেকে কি বাজারে সিসিটিভি লাগানোর কি করছেন? হ্যাঁ, আমরা চাইছি কি মোবাইল একদিন দুদিন পর ডেলি চুরি হচ্ছে। আজ সকালেও মোবাইল একটা চুরি হয়েছিল। আমি যখন অফিসটা খুলি সকাল 10টার সময়, তখন মোটামুটি 10:30 11টা বাজে আমাদের কমপ্লেন হতে মোবাইল চুরি হয়েছে। আমরা অনেক চেষ্টা করলাম, খুঁজলাম, পেলাম না। আবার একটু পরে দেখছি আবার মোবাইল চুরি হয়েছে। হাতে নাতে একটা চোর ধরা পড়ে যে ছেলে দাঁড়িয়ে আছে। তো আমরা এই বিষয়ে আমাদের যে বাইরের সভাপতি ইউনিয়নের সভাপতি পাপ্পুদাকে আমরা এই বিষয়ে জানিয়েছি। উনি আমাদেরকে বললেন কি বহু তাড়াতাড়ি সিসি ক্যামেরা অনেক জায়গায় লাগানো হবে। কেন যে কাস্টমারগুলো বাইরে থেকে যে এখানে সবজি কিনতে আসে, যে গ্রাহকরা সবজি কিনতে আসে, ওদের যদি মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, তারা তো আর এখানে আসবে না। যদি সামান পয়সা মোবাইল চুরি হয়ে যায়, একদিন দুদিন পর হয়, ওরা তো শুনে আসবে না। কিন্তু আমরা এই বিষয়ে সভাপতি আমাদের পাপ্পুদা যিনি আছেন, তাকে আমরা জানিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে এবং কিছু কমিটির ছেলেকে কিছু কিছু জায়গায় নজরদারি রাখার জন্য দাদা নির্দেশ দিয়েছে। কোনো বাজার কমিটির সদস্য মেম্বার কিছু কিছু জায়গায় একদম নজরদারি চালাবে। যেমন আজকে আমরা চালিয়ে আমরা ধরে ফেলেছিলাম। এটা আমাদের সকলের প্রিয় পাপ্পুদারির নির্দেশ। যুবককে তুলে দেওয়া হয় বর্ধমান স্থানীয় থানার পুলিশ প্রশাসনের হাতে। বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিউজ সমবার্তা।